মুসা, দোয়ার কারণে আমি তোমার উপরে গোসা করি নাই, রাগ করি নাই। তবে 70,000 বনি আদম যদি আমার কাছে কাঁদে, তারপর রহমতের বৃষ্টি হওয়ার কোনো গ্যারান্টি নাই। কারণ কি? কারণ এই 70,000-এর ভিতরে এমন এক আল্লাহর নাফরমান বান্দা আছে যে লাগাতার 40 বছর নাফরমানি করেছে। তাকে যদি গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে না দাও, তাহলে রহমতের বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন তো বাবাজিরা, 70,000 ভিতরে 40 বছর আল্লাহর নাফরমান গুনাহ করেছে, অপরাধ করেছে, এটি বের করা সম্ভব? এটা বের করা সম্ভব? সিসি ক্যামেরা কি ছিল সেই যুগে? কোন ডকুমেন্ট কি ছিল? তাহলে কেমনে বাইর করবে? এইভাবে সবাই পেরেশান, সবাই কানাঘুষা করে। কোন নাফরমান যে মসজিদের ভিতরে 40 বছর গুনাহ করার কারণে মসজিদের ভিতরে বসে আছে, তার কারণে আমরা শুধু কষ্ট পাই না, মাসুম বেগুনা নিষ্পাপ সন্তান পশু পাখিরা পর্যন্ত কষ্ট পায়। তারে যদি খাইতাম, তারে জীবনের মজা দেখাইতাম। মন্তব্য আছে না? ইদের দরিয়া, ইদের বাইর কর। কিন্তু 70,000 লোকের ভিতরে বাইর করার কি কোনো সুযোগ আছে? যে ব্যক্তি নাফরমানি করেছে সে ব্যক্তি তো জানে, সে তো জানে। মুসা যখন ঘোষণা দিয়ে দিল 40 বছর নাফরমানি করেছ, এমন ব্যক্তির কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে আছে, তুমি দয়া করে মসজিদ ত্যাগ করো, না হয় রহমতের বৃষ্টি হওয়ার কোনো গ্যারান্টি। কিন্তু সে তো চিন্তা করেছে এই মসজিদের ভিতরে আমার জামাই আছে, আমার ছেলে আছে, আমার ভাই আছে, আমার আপনজন আছে, আমার প্রিয়জন আছে। আমি যেই মাত্র আমি অপরাধী বলি হাত তুলে সরে দেওয়ার জন্য দাঁড়াবো, তখন সাথে সাথে পাথরের বৃষ্টি আমার উপরে আসবে। আসবে কিনা বলে? আমাকে তো চেষ্টা করে ফেলতে মেরে। এই সমস্ত কল্পনা করতে করতে নিজেকে কিছুতে স্থির রাখতে পারে নাই। দয়াল আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, দুনিয়ার কেউ জানে না আমার গুনাহের কথা, আমার কারণে তোমার রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ, আমি যদি এই মজলিসে উঠি আমার তো অস্তিত্ব থাকবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জানো, আমার খবর জানো। এই কথা বলে চোখের পানি যখন ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জোয়ারে ঢেউ এসেছে, জোশ মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে বিলাইয়ে দিয়েছে। সবাই হতবাক, সবাই পেরেশান। ওগো আল্লাহ, কার কারণে তুমি দেখলাম না 40 বছর নাফরমানকে, তাকে তো উঠতে দেখলাম না। আল্লাহ, তুমি কার কারণে বৃষ্টি বন্ধ করলা, কার কারণে তুমি আবার বৃষ্টি চালু করলা? আমার আল্লাহ বলে, মুসা জানার দরকার নাই, জানার দরকার, মুসা জানার দরকার নাই। যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি, সেই অপরাধী বান্দার চোখের পানির কারণে আমি আবার বৃষ্টি দিয়েছি। তোমার সিনার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা কি শিখলেন? কি শিখলেন? আমাদের দেশে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কি ছিলেন না? দোয়া করছে। কি দোয়া করছে বলেন তো দেখি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেকে অপরাধ মনে করে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তওবা কবুল করছে না? ইউনূসের সঙ্গে মাছের পেট থেকে বাঁচাইছে কিনা? কিন্তু আমাদের দেশে এটা ভিন্ন। ইউনূস খতম করে 40 জনে, হুজুরগুলো দিয়ে পড়া। অপরাধী, মদনী, জুয়ারি, সুদখোর, গণখোর, বেকুল বাইরে। কথা বুঝেন না মনে হয়? হুজুরে কি করে? খতম করায় হুজুরকে দিয়া। যে অপরাধী সে কয় হুজুর আপনি খতম করেন, আয় আপাতত বিড়ি সিগারেট পান করতে বাইরে যাইতে আসি। এর কান্দন লাগতো না? কথা বলেন। হুজুরের দরায় বাধা দিয়া আনি আপনি যে দোয়া করতেছেন, পরে অসুবিধা নাই। কিন্তু আপনি যে অপরাধী, আপনাকেও তো প্রথম থাকতে হবে সেখানে। উল্টা এখন দেখেন এই মাঠের ময়দানে নামাজি দিনদার আলেম ওলামা এরা সালাতুল ইস্তিসকা পড়ে।
কিন্তু যে সমস্ত নাফরমানদের কারণে, পাপীদের কারণে আল্লাহ পাকের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সে সুদখোর, সে মদখোর, সে জুয়ারি, সে দুর্নীতিবাদ, এরা কি আছে? কিচ্ছু না, কিচ্ছু না, সব উল্টা। এই জন্য কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবার গুণ যদি অর্জন করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কি। হযরত আদম আলাইহিস সালাম তওবা করছেন না? আল্লাহু আকবার। হযরত আদমের উপরে রাসূলের উম্মতদেরকে তওবার ব্যাপারে 7টা স্পেশাল মর্যাদা দিয়েছে। বুঝেন না মনে হয়? হযরত আদম আলাইহিস সালামের উপরে মুহাম্মদের উম্মতকে তওবার ব্যাপারে 7টা স্পেশাল কি দিয়েছে? কি দিয়েছে? সম্মান এবং মর্যাদা দিয়েছে। সে কি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমার তওবা কবুল হয়েছে মক্কাতে, আরাফাত ময়দানে। আছেন তো সবাই? আদম কি বলতেছেন? আমার তওবা, আমার কান্নাকাটি আল্লাহ পাক কবুল করেছেন কি? মক্কাতে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্তে তওবা করলে সেই তওবা কবুল করে নেবেন কে? আল্লাহ। আদমের মতো আমরা তওবা কবুল করলে আপনি সবাই মক্কায় যান, কি করেন? যেখানে সেখানে তওবা কবুল হবে তো? এই একটা মর্যাদা না? সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত আদম বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম তখন আমি কাপড় পরিহিত করা অবস্থায় ছিলাম। আমার পরনে কি ছিল? কাপড় ছিল। যখন নাফরমানি করলাম তখন আমার আল্লাহ পাক জান্নাত থেকে উলঙ্গ করে বের করে দিলেন। কয় যে মুহাম্মদের উম্মতেরা দুনিয়াতে গুনাহ করে উলঙ্গ অবস্থায় থাকবো, আর তওবা করলে আল্লাহ পাক তাদেরকে কাপড় পরায়, তাদের চরিত্রকে আল্লাহ ঢাকি রাখবে। সুবহানাল্লাহ। বিপরীত না? এটা মুহাম্মদের উম্মতের কি? তওবার ব্যাপারে শ্রেষ্ঠত্ব। 3 নম্বর হযরত আদম বলতেছেন, আমি নাফরমানি করার কারণে আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছি। কইছে কি না? কইছে কি না? কই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা গুনাহ করব, কিন্তু স্বামী স্ত্রীকে আমরা কি একে অপরের দূরে সরে যাই? হ্যাঁ, একে অপর থেকে দূরে সরে যাই। তাহলে এটা মুহাম্মদের উম্মতের মর্যাদা না? হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন নাফরমানি করলাম তখন জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে কি করলে? বের করে দিলেন। আর মুহাম্মদের উম্মতেরা দুনিয়াতে নাফরমানি করে তওবা করে তাদেরকে সবাইকে জান্নাতে পৌঁছে দিব। তাহলে আমারে জান্নাত তো বাইর করে দিয়েছে অপরাধের কারণে, আর মুহাম্মদের উম্মতেরা অপরাধ করে তওবা করে সবাই জান্নাতে ঢুকে যাবে। কি মর্যাদা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝে? তাহলে 7টা রমজানের পরবর্তী করণীয়। আর 8ম নম্বর হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। 8ম নম্বর কি? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আমি একটু আবার শেষ করতে চাচ্ছি। 1 নম্বরে আমরা কি করব? রমজান মাসে যে আমলগুলো করেছি সেগুলি আমরা কি রাখবো? চালু রাখবো। 2 নম্বরে ঈমান আনার পরে নাফরমানির দিকে আমরা ফিরে যাব না। 3 নম্বর শয়তানকে আমরা কি করব? শত্রু ভাববো। 4 নম্বরে কি? কথা বলেন। মাশাআল্লাহ, মৃত্যু কাঁধে আসার পূর্বক্ষণ পর্যন্ত নামাজ ছেড়ে না দেওয়ার দিকটা অঙ্গীকার করা। 5 নম্বরে নেককার ঈমানদার আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করা। 6 নম্বরে বলেন জিকির, বেশি বেশি করে আল্লাহ জিকির করা। 7 নম্বরে এইমাত্র না বললাম, এইমাত্র আমাদের কাহিনী তওবা করা। কি করা? তওবা করা। 8 নম্বরে কি? কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদেরকে বিষয়গুলি বোঝার তৌফিক দিন। আমিন।